প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দের এই বছরের পুজোর ভাবনায় রয়েছে বিন্যাস, অর্থাৎ সেই বিন্যাস যেটা আমরা দেখেছি যে প্রকৃতি এবং মানুষের মধ্যে রয়েছে। প্রকৃতি কোথাও যখন গড়ছে সেই রকমই কোথাও ভাঙছে, এবং প্রকৃতির সাথে মানুষের একটা বরাবরেরই চিরন্তন সত্য যেমন রয়েছে তেমনই একটা সম্পর্কও জড়িয়ে রয়েছে। তবে কিভাবে তারা মণ্ডপকে সাজিয়েছেন আসুন সে বিষয়ে জানবো। মণ্ডপ তো পুরো কমপ্লিট, কিন্তু কিভাবে সাজিয়েছেন পুরো মণ্ডপকে? আপনি দেখতে পাচ্ছেন, আপনার কথা রেল ধরেই যেটা বলি, প্রকৃতির সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। মানুষ প্রকৃতিরই অংশ, এবং প্রকৃতির নিজস্ব একটা লেআউট বা বিন্যাস আছে। আমাদের থিম ভাবনার নাম বিন্যাস, যার ইংরেজি তর্জমা করা লেআউট। প্রকৃতির সব ধরনের প্রকৃতির সৃষ্টি প্রত্যেকটি এলিমেন্টেরই একটা করে নিজস্ব লেআউট রয়েছে। অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক, সেটাই আমাদের শিল্পী দেখাতে চেয়েছে। প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক, সেই বিন্যাস যখন ছিন্ন হয় বা বিন্যাসটা যখন ভেঙে যায়, তখনই প্রকৃতির সাথে মানুষের একটা দ্বন্দ্ব তৈরি হয়। মানুষ প্রকৃতিকে ধ্বংস করে এগিয়ে যায়, নগরায়ন করছে, বিশ্বায়ন করছে, বাড়ি তৈরি করছে, শিল্পায়ন করছে। এটা করতে গিয়ে সেটার মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন প্রকৃতি সেটা আবার ফিরিয়ে দেয়। তখনই তার নেগেটিভ এফেক্টগুলো, সাইড এফেক্টগুলো আমাদের ফিল করতে হয়। এর ফলে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়, ডিজাস্টার হয়। আমাদের শিল্পী আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের পাতা কবিতার 3টি উক্তি ব্যবহার করেছেন। এ কেবল দিনে রাতে জল ভরে ফুটা পাত্রে বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবারে। অর্থাৎ আমরা প্রকৃতি থেকে যতই নেওয়ার চেষ্টা করি না কেন, আমরা কিন্তু আলটিমেটলি কিছুই নিতে পারি না। একটা পর্যায়ের পর প্রকৃতি সেটি আমাদের থেকে নিয়ে নেয়। সেটি শিল্পী আমাদেরকে কাইনেটিক মিডিয়ামে দুদিকে 6টি বালতির মাধ্যমে জল তোলার চেষ্টা করেছেন, যেই জল আমরা উত্তোলন করছি, কিন্তু একটা পর্যায়ের পর প্রকৃতি সেটা নিয়ে নিচ্ছে। অর্থাৎ সেই বিন্যাস, ব্যালেন্সিং, সেই লেআউটটাই আমরা প্রেজেন্ট করতে চলেছি বা দেখাচ্ছি। যখন দর্শকরা আসবে মূলত একেবারে বাইরে থেকে গর্ভগৃহ পর্যন্ত এই যে পথ, সেখানে কি কি দেখতে দেখতে তারা আপনারা দেখতে পাবেন একটি বটবৃক্ষ, যে বটবৃক্ষকে কেন্দ্র করে আমাদের এই মণ্ডপটি নেচার হিসাবে দেখানো হয়েছে। সেটা থেকেই আবর্তিত হয়েছে। পরপর 3টি পর্যায় রয়েছে। যেইভাবে কনস্ট্রাকশন হয়, এই গাছটির একটি ডিজাইনিং করা হয়েছে, তারপরে মাঝখানে একটা কনস্ট্রাকশান রয়েছে। তারপর কনস্ট্রাকশান করে সেই পর্যায়টি পার করলে আমরা মূল মণ্ডপের অংশে আমরা পৌঁছাচ্ছি। সেখানে এসব মাকে আমরা দেখতে পাবো। অ্যাকচুয়ালি এর কনসেপ্টটা খুব সুন্দর করেছে, যে খাঁচা, মানে আমরা যে পাখিদেরকে আটকে রাখি বা এরকম একটা বদ্ধ জায়গায়, সেটার কনসেপ্টটা নিয়ে এত সুন্দরের এটা করেছে, অপূর্ব লাগছে দেখতে। এটা অপূর্ব ভাবনাটা, মানে আমাদের চিন্তাধারাটা এখানে এত সুন্দর করেছে যে পশু পাখিকে আমরা একটা ছোট জায়গায় বন্দি করে রেখে দিচ্ছি, তারা না পারছে বেরোতে, মানে উন্মুক্ত জায়গায় তারা তো বেরোতে পারে না। কিন্তু এটা এত সুন্দর এই কনসেপ্টটা, এর জন্যই খুব ভালো লাগলো, এবং ঠাকুরটা তার সাথে ম্যাচিং করে এত অপূর্ব হয়েছে, মানে দেখার মতন। দেবীকে কিভাবে দেখা যাবে? দেবীকে তো একটি অপরূপ পাচ্ছেন, চিন্ময়ী রূপ আপনারা দেখতে পাচ্ছেন। দেবী তো প্রকৃতির সৃষ্টিকর্তা, তিনি প্রকৃতির ধারিত্রী, তিনি অধিকর্তা, তিনি পুরো নেচারকে সৃষ্টি করেছেন, সেটি আমরা দেখাচ্ছি আর কি। একদমই। আমরা প্রকৃতির সাথে যে ব্যবহার করি, প্রকৃতিও পরবর্তীতে সেই ব্যবহারেরই প্রতিক্রিয়া আমাদের কাছে পৌঁছে দেয়। তার জন্য নগরায়নের ফলে বা যেভাবে মানুষ প্রকৃতির সাথে খেলা করছে, তার পুনরাবৃত্তিও আমাদের সাথে ঘটে চলেছে। ফলত আমরা দেখতে পাচ্ছি কোথাও ক্ষয়ক্ষতি, কোথাও বন্যা, কোথাও খরা, একাধিক যে ডিজাস্টারগুলি চলেছে, সেগুলি নিয়েই এবছরের ভাবনা রয়েছে প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দের এই পূজা মণ্ডপে, যেখানে তারা ফুটিয়ে তুলছেন সেই বিন্যাসকে। ক্যামেরায় অমিতাভর সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।